মানব পাচার করে ৪ বছরে এমপি পাপুলের ৩৫০ কোটি টাকা লেনদেনের হিসাব পেয়েছে সিআইডি। সংস্থাটির প্রধান জানিয়েছেন, পাপুলের অর্থ ও সম্পদ জব্দ করতে আবেদন করা হয়েছে। এদিকে পাপুল, তার স্ত্রী শ্যালিকা এবং মেয়ের ৮টি ব্যাংকের ৬১৩টি ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আরও জানাচ্ছেন দীপু শিকদার। রাজধানীর পল্টন থানায় গত মঙ্গলবার মানি লন্ডারিং আইনে পাপুলের বিরুদ্ধে মামলা করে সিআইডি। আসামি করা হয় নামে বেনামে আরও বেশ কয়েকজনকে। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সিআইডি প্রধান জানান, পাপুল এবং তার স্বজন আর সঙ্গীদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উনি এবং ওনার অ্যাসোসিয়েট যারা প্রায় ৫২৬টা আমরা অ্যাকাউন্ট এবং এফডিআর এর সন্ধান আমরা পেয়েছি। এখন যে মামলাটা করেছি, এখানে সুনির্দিষ্ট মানব পাচারের ক্ষেত্রে আমরা যে অংশটুকু পেয়েছি, শুধু সেই অংশটুকু আমরা উল্লেখ করেছি এখানে। কিন্তু ৩৮ কোটি টাকা আমরা এখানে উল্লেখ করেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনার এই সব জায়গা থেকে প্রায় ৩৫০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। আরও বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে জানিয়ে সিআইডি প্রধান বলেন, এরই মধ্যে পাপুলের অর্থ আর সম্পদ জব্দের জন্য আবেদন করা হয়েছে। ইতিমধ্যে এই আইন অনুযায়ী ওনার যে প্রপার্টি আছে এবং যে ব্যাংক ব্যালেন্স আছে, এগুলোকে সিজ করার জন্য, ফ্রিজ করার জন্য আমরা কোর্টে প্রেয়ার দিয়েছি। আমরা আশা করছি অচিরেই কোর্ট আমাদের এই প্রেয়ারটা বিবেচনা করবে। এই প্রপার্টিগুলোকেও আমরা সিজ এবং ফ্রিজ করব। এদিকে পাপুল এবং তার স্বজনদের নামে থাকা সম্পত্তি জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।